কষ্ট করছি জানো, কাপড় রাখার জায়গা আছে জানা। এই একটা ওয়ার্ড্রোবের মধ্যে কত কাপড় রাখবো বুঝো, কাপড় ধরতেছি না। আমার এরকম একটা আলনার খুব শখ আছিল, আমি আমার যেন এরকম একটা আলনা যেটা মনের মতো করে আমার জামা কাপড়গুলো যেন গুছিয়ে রাখতে পারি এরকম। তো তোমাদের ভাইয়াকে বলতে বলতে অনেক দিন ধরে ঘেন ঘেন করতেছিলাম যে এরকম একটা আমাকে আলনা বানিয়ে দাও, আমি যাতে আমার জামা কাপড়গুলো একটু মনের মতো করে গুছিয়ে রাখতে পারি আর কি, যেহেতু আমার সেরকম কোনো ওয়ার্ড্রোব সেরকম কিছু নেই। তো তারপর অবশেষে কিন্তু আমাকে বানাই দিল, আর এই যে আমি কিন্তু খুব সুন্দর করে জামা কাপড়গুলো কিন্তু এই যে এইভাবে গুছিয়ে রাখছি। আর আমার কাছে না এই রুমটা কিন্তু বেশ ভালো লাগতেছে এখন, এভাবে কাপড় জামা কাপড়গুলো রাখতে পারি না, আমার কিন্তু ভীষণ ভালো লাগতেছে জানো। তো আমার এই রুমটা এখন দেখে কেমন লাগছে, আপাতত আমি এটা এখানেই রাখছি, পরবর্তীতে এখানে রাখবো না, তারপর দেখি কোথায় রাখা যায়, আপাতত এখানে থাক। তো এই হচ্ছে আমার বেডরুম। আর দেখো বন্ধুরা, আমার বেডরুমটা দেখে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার কাছে কিন্তু বেশ লাগছে, দারুণ লাগছে জানো, এরকম ভাবে জামা কাপড় রাখছি, এর সামনে একটা বেড, আমার কিন্তু ভীষণ ভালো লাগতেছে। যাই হোক, আজকে ভিডিওটি এখানেই শেষ, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকে আমার রুমটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবে। এক তো অভাবের সংসার, কালি জোড়া দিয়ে টেনে টেনে সংসার চালাইতে হয়, উপর থেকে থাকি প্রবাসে। তো যদিও সংসারের জন্য কিছুটা টুকটাক জিনিসপত্র কেনাকাটা করতাম, তা আবার থাকি দেশের বাইরে অনেক দূরে, এখানে আবার দুই জায়গাতে জিনিসপত্র কেনার মতো আমার কোনো সামর্থ্য নেই, তাই আমি জিনিসপত্র কিনতে পারি না। তো ভাই আমার কাপড় চোপড় রাখার অনেক কষ্ট, কোথায় রাখি ওয়াইড্রোটা মেয়ে ভেঙে ভেঙে দিছে। তো ভাইয়ের সাথে ঘ্যান ঘ্যান করতে করতে এই একটা আলনা আমাকে বানিয়ে দিল, তা আবার কোনো কাঠ দিয়ে নয়, সুপারি গাছ দিয়ে। বুঝতে পারছেন বন্ধুরা, সুপারি গাছ দিয়ে এই আলনাটা আমাকে বানিয়ে দিছে। তারপর আমি এই কাঠের উপর দিয়ে আমি কিন্তু পাতলা একটা সাদা কাপড় দিয়ে মেরাই নিছি, যাতে কাপড় চোপড় ওর মধ্যে লাগে ধরে ছিঁড়ে না যায়, সেই জন্য। মেয়েদের তো জিনিসপত্রের উপরে একটু লোভটা একটু বেশি থাকে, তার মধ্যে আমিও একজন। তো মেয়ে মানুষ তো আমিও, তাই না, ঘর দুয়ার গুছিয়ে গেছে টিপটাপ করে রাখতে আমারও না বেশ ভালো লাগে। কি করবো বলো, ঘরে তো কোনো জিনিসপত্র নাই, তো যা কিছু আছে তো সেটা দিয়ে কিন্তু প্রতিদিন নতুন নতুন করে ঘর সাজানোর চেষ্টা করি, কিন্তু সব সময় পেরে ওঠে না। ওই যে কথা আছে না, যে ছোট জিনিস টানলে কখনো বড় হয় না, তো সেই এক ব্যাপার। তো ঘরে যেহেতু জিনিসপত্র নেই, আমি যেহেতুই সাজাই না কেন, যেহেতুই পরিষ্কার করে রাখি না কেন, কিন্তু ঘরে যদি জিনিসপত্র ফার্নিচার না থাকে তো সেই ঘরটা কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না। আর এই যে দেখতে পাচ্ছেন তোষকটা, এটা কিন্তু আমি বেশ কয়েকদিন আগে আমি আর আপনার ভাই আমরা কিন্তু নিজেই বানাইছি হাতে, কিন্তু বড় হয়েছে, অনেক বড় হয়েছে, বুঝতে পারছেন। তো বিছনার থেকে অনেকটাই বড় হয়েছে, বিছনার নিচে নামে পড়ে, কিন্তু দেখতে খুব বাজে লাগে। তো অনেকদিন ধরে ভাবছি এর একটা কাভার বানাবো, একটা একটা ছোট করে, যাতে বিছনার সমান করে, যাতে তোষকটা দুই সাইডে যে বড় হয়েছে ওটা যাতে ওই কাভারের মধ্যে থেকে যায় আর কি, সেরকম করে। তো সময় হয় না, পারিও না। আর তারপর লাস্ট মুহূর্তে আজকে কিন্তু সেই কাজটা আমি করছি। আজকে 1 নাম্বার ঘরটাকে চকির তল দিয়ে একদম সব যত ময়লা ধুলো ছিল সব কিছু আজকে আমি পরিষ্কার করছি। তারপর হয়েছে তোষকের কাভার বানাইছি, বানায় তারপর তোষকটা ওর মধ্যে ভরছি। তারপর এই যে পর্দাগুলোকে কিন্তু আমি ধুয়ে দিছিলাম, দিয়ে তারপর এই যে এখন দেখুন বিছনাটা কত সুন্দর রাখতেছি, বিছনার সমস্ত জামা কাপড় যা ছিল দেখতে আবার সব কিছু ধুয়ে দিছিলাম, খেতাটাও কিন্তু আমি ধুয়ে দিছিলাম। তো এইসব এখন শুকিয়ে গেছে, আর আমি নিয়ে এসে এখানে পারলাম। তো শেষ মুহূর্তে না, যখন ঘরটাকে পরিপাটি করে সুন্দর করে ডিপ ক্লিন করে নিয়ে যখন বিছনাটা পাচ্ছিলাম, পাতার পরে দেখি ঘরটা বেশ ভালোই লাগছে।
লাগছে। আমার কিন্তু খুব ভালো লাগছিল আজকে, কারণ অনেক কষ্ট হয়েছে কিন্তু এই কাজগুলো করতে আমার। তারপরে কিন্তু না আজকে আমাকে খুব ভালো লাগছে। আর রাতে কিন্তু খুব শান্তি করে একটু ঘুমাইতেও পারছিলাম। কেন জানো, মনের মধ্যে না কেমন যেন একটা ফুর্তি ফুর্তি ভাব আসছিল, যে সত্যি কথা কি মাঝে মধ্যে ভাবি যদি আমার নিজের ঘর হতো, যাই হোক গরিব হলেও কিন্তু টুকটাক জিনিস দিয়ে আমি আমার ঘরটাকে না মনের মতো করে একদম টিপটাপ করে গুছিয়ে গেছে রাখতাম। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই একদিন দেখবো যদি কখনো নিজের বাড়িতে থাকার সুযোগ হয় তখন আর কি। তো আজ এই কাপড়টাও কিন্তু আমি ধুয়ে দিছিলাম, তো এখন এই কাপড়টাও কিন্তু আমি এখন এর মধ্যে লাগিয়ে দিই। আর এদিকে মেয়েও কিন্তু খুব ঘ্যান ঘ্যান করতেছে, তারপরে বাবাকে বললাম তুমি একটু ধরো, আমি এই কাপড়টা লাগিয়ে দিই, সাথে ভিডিওটা একটু কমপ্লিট করে দিই। আমার জামা কাপড় ধোয়ার তো কষ্ট ছিল, কোথায় রাখবো, একটা ছোট্ট একটা ওয়ার্ড্রোব, ওর মধ্যে জামা কাপড় ধর না, তিনজন মানুষের জামা কাপড়, তারপরে মেয়ে এই ওয়ার্ড্রোবটার মধ্যে প্রতিদিন উঠে ঝাপাঝাপি করে করে ওয়ার্ড্রোবটা ভেঙে ফেলে দিচ্ছে। তো ভাইয়ের সাথে অনেক ঘ্যান ঘ্যান করলাম, ভাইয়া আমাকে একটা ওয়ার্ড্রোব বানিয়ে দাও। আমাদের ভাইয়াকে লাস্ট শেষমেশ আমাকে অনেক বকাঝকা করে তারপরে যে এই আমাকে আলনাটা একটা একটা আলনা বানিয়ে দিচ্ছে। তো ওই আলনাটার মধ্যে আমি কিন্তু জামা কাপড় গুলো খুব সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি, সাথে ঘরটা একটু সুন্দর করে টিপটপ করে নিয়েছি। তো এই ছিল আজকেরই। আর এদিক দিয়ে দেখো রমজানও কিন্তু চলে এসে গেছে, রমজানের আর বেশি একটা দিন নাই। তো সেই জন্য ভাবলাম যে যদি রমজান এসেই গেল তো ঘরটাকে আমি একটু ডিপ ক্লিন করে নিই। তো তার সাথে কিন্তু ঘরটাকে আমি ডিপ ক্লিন করে নিয়েছি। আর জানো তোমরা, আমার মেয়েটা কিন্তু আজ ঘুমায় নাই। আমি যখন ভয়েস ওভার দিয়েছিলাম তখন কিন্তু মেয়েটা আমার সাথেই ছিল। 1 বছর ধরে যাবৎ ইউটিউবে কষ্ট করতেছি, জানো বন্ধুরা, কোনো কাজ হচ্ছে না, খুব কষ্ট করছি, খুব কষ্টের মধ্যে থাকি। সবাই ভাবে আমি অনেক সুখে আছি, বন্ধুরা না, আমি ধনী না, আমি কিন্তু গরিব। আমার হাজবেন্ড দিন হাজিরা করে, প্রতিদিন দিনে সারাদিন কাজের শেষে যে টাকাটা পায় সেটাই দিয়ে আমাদের সংসার চলে, জানো। তো যাই হোক বন্ধুরা, কি আর বলবো। আর এই এই চাদরটা কিন্তু আমার ইয়ে থেকে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, তোমাদের কিন্তু এটা শেয়ার করেছি। তো ফাইনালি ঘরটাকে গুছিয়ে রেখে দিচ্ছি। আর সকালবেলা তোমাদের ভাইয়া ঘুম থেকে উঠে এই যে ইটা কিন্তু পেছাই দিছে। তো ফার্স্টে তো বলছে যে না পেশার তো দরকার নেই, আমি বললাম যে না, এটা যদি পেছানো না হয় যে এক্সেসরি যেগুলো আমরা এটাগুলো উঠে আসে, তো ওটা দিয়ে কিন্তু কাপড় ছিঁড়ার সম্ভাবনা আছে, যখন টান দিব তখন কাপড় ছিঁড়ে আসতে পারে। তো সেই জন্য আমি কিন্তু এটা দিয়ে এই যে কাপড় দিয়ে মুড়ে রাখছি। অবশ্যই উপরে একটা উপরে আরেকটা লেয়ার দেবো, কিন্তু এখনো সময় নেই। তো আপনাদের ভাইয়ার কিন্তু আজ সারাদিন প্রচুর মাথা ব্যথা, খুব কাজেও যায় নাই, বেচারাটা সারাদিন আজকে শুয়েই ছিল। তারপর বিকেল বেলা একটু আমি একটু তেল মালিশ করে দিলাম, মাথাটা একটু টিপে দিলাম, দেওয়ার পর ও একটু অল্প একটু সুস্থ হয়ে তারপর গেল ও ফার্মাসিতে, যাই ওখান থেকে ওষুধ নিয়ে এসে খাওয়ার পর একটু কমলো। তো রাতে মোটামুটি আবার 12টার দিকে আবার কিন্তু প্রচুর মাথা ব্যথা উঠছিল। তো রাতে আবার সকালে ওষুধ খাওয়ার পর আজকে কিন্তু কাজে গেছে। তো আমি যেদিন আজকে ভয়েস ওভার দিচ্ছি, আজকে কিন্তু তোমাদের ভাইয়ের কাজে বেরিয়েছে। আসলে কি জানো বন্ধুরা, আমরা যদি আমাদের যদি একদিন কাজ বন্ধ হয় না, আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, জানো। তো এই এক অবস্থা, গরিব তো কি আর করবো। তো এই যে জামা কাপড় গুলো আমি এখানে গুছিয়েছিলাম, আর তোমাদের ভাইয়া কিন্তু পাশে বসে বসে আমাকে দেখছিল আর বলছে যে না আজকে মনের মতো করে তোমার কাপড় চোপড় গুলো গুছিয়ে নাও, তোমাকে তো আমি সেরকম ভাবে কিছু দিতে পারি না, যাই হোক তুমি এটা নিয়ে সন্তুষ্ট থাকো। আমি বলছি আমি এটাতেই অনেক খুশি, তুমি যে আমাকে বানিয়ে দিছো আমি এটাতেই খুশি, আমি তোমার কিছু চাই না, শুধু আমরা মিলেমিশে ভালোবেসে সংসার করবো, এটাই। সংসারে দামি দামি জিনিসপত্র থাকলে সংসারে সুখী থাকা যায় না, সংসারে সুখী থাকতে হলে দুজনের মধ্যে বন্ধুত্ব থাকাটা খুব প্রয়োজন। তো যাই হোক বন্ধুরা, তো ফাইনালি আমার ইয়েগুলো গুছিয়ে নিলাম, দেখো ঘরটা কেমন লাগছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ, বাই বাই।